বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুর জেলার হিলি এলাকার ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করলেন। এই পরিদর্শনের পর উদ্বিগ্ন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, না, নিরাপত্তার বিষয়ে আমি এখানে তো পোস্টে আলোচনা হয় না, বিওপিতে গিয়ে প্রয়োজনে আলোচনা করব। কোম্পানি কমান্ডার যিনি আছেন তাকে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া দরকার ভারত সরকারের প্রতিনিধি হিসেবে প্রয়োজনে সেই ইনস্ট্রাকশনগুলো দেব। এবং নিরাপত্তা তো অবশ্যই নিশ্চিত রাখতে হবে, কোনো মতেই যেন ভারত বিরোধী কোনো শক্তি যেন ভারতবর্ষে ঢুকতে না পারে। সুকান্ত দা, এই যে কলকাতায় যে বিএনপি নেতা গ্রেপ্তার হয়েছিল সেক্ষেত্রে তার কিন্তু সমস্ত কাগজপত্র ছিল। সেলিম কাদের সাহায্যে ভারতে প্রবেশ করে, সেলিমকে কারা ভুয়ো তথ্য বানিয়ে দিত, সাহায্য করতো। এটা একটা চক্র চলে পশ্চিমবঙ্গে, এবং এই চক্রটা খুব স্মার্ট। যখন সিপিএম ক্ষমতায় ছিল তারা সিপিএমকে ব্যবহার করে এটা করতো, এখন তৃণমূল ক্ষমতায় তৃণমূলকে ব্যবহার করে করছে। এবং গোটা ভারতবর্ষের ডেমোগ্রাফি অর্থাৎ জনবিন্যাস তাকে পরিবর্তন করার একটা ইন্টারন্যাশনাল চক্র চলছে বলে আমার মনে হয়। এর সঙ্গে কিন্তু মনোজ শর্মা নামে একজনকে পুলিশ খুঁজছে। সে তো যে র্যাকেটটা আছে সেই র্যাকেটটা সামনে আসা উচিত। দক্ষিণ চব্বিশ পরগনা মৌসুমী দ্বীপের কথা আমরা শুনেছি, সেখানে গিয়ে সেখান থেকে পাসপোর্ট, আপনি আধার কার্ড, আপনি ভোটার কার্ড বানাতে পারেন যখন তখন। এবং শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ থেকে এরকম আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে নিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। এটা অত্যন্ত চিন্তা। ইন্টারন্যাশনাল তো অবশ্যই, কারণ বাংলাদেশের লোকের এর সাথে যুক্ত থাকতে হবে, নাহলে তো আপনি কোথা থেকে পাবেন। ওপারেও দালাল আছে, সেই দালালরা লোকেদেরকে ঢোকানোর ব্যবস্থা করছে। এপারে কিছু আছে যারা তৃণমূল কংগ্রেসের নেতা, তারা এই কাজ করছে। এবং এই ধরনের শক্তিরা তারা যে পার্টি ক্ষমতায় থাকে সেই পার্টিকে ব্যবহার করে তাদের যে গোপন এজেন্ডা, সেই গোপন এজেন্ডা চালিয়ে যায়। অর্থাৎ ভারতকে একটি ধর্মনিরপেক্ষ হিন্দু বহুল দেশ থেকে ইসলাম বহুল দেশে পরিণত করার চেষ্টা তাদের আছে, সেই প্ল্যানিং আছে। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।